বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে সাথে নিয়ে বসে আছেন। এমন সময় একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি আল্লাহকে দেখতে পারবো? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জ্যোৎস্না রাতে চাঁদ দেখতে পাও? জবাবে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমরা চাঁদ দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের বেলা মেঘলা আকাশে সূর্য দেখতে পাও? জবাবে সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিনের বেলা মেঘলা আকাশে যখন সূর্য ঢাকা পড়ে অবশ্যই আমরা সূর্য দেখতে পাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই তোমরা যার ইবাদত করো কাল কিয়ামতে তার সাথে সাক্ষাৎ হবে। যে ব্যক্তি সূর্যের ইবাদত করে তার সাথে সূর্যের সাক্ষাৎ হবে। যে ব্যক্তি পুতুলের ইবাদত করে তার সাথে পুতুলের সাক্ষাৎ হবে। যে ব্যক্তি আগুনের পূজা করে তার সাথে আগুনের সাক্ষাৎ হবে। এমনইভাবে যে যার ইবাদত করবে তার সাথে সেই প্রভুর সাক্ষাৎ হবে। ঠিক তেমনি যারা আল্লাহর ইবাদত করবে তার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। এদের মধ্যে মুনাফিকরাও থাকবেন। তখন আল্লাহ তাআলা এই উম্মতের অজ্ঞাতে তাদের সামনে হাজির হবে। চিৎকার দিয়ে বলবেন, আমি তোমাদের রব। উম্মতে মুহাম্মাদি বলবেন, তোমা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আল্লাহর সাহায্য কামনা করছি। আমাদের রব আসা পর্যন্ত আমরা এখানে থাকব। তিনি আমাদের নিকট আসলে আমরা নিশ্চয়ই তাকে চিনতে পারব। তখন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির পরিচিত রূপে হাজির হবেন। তখন তারা বলবে, আপনি আমাদের রব। এরপর তারা আল্লাহর অনুসরণ করবে। এরপর জাহান্নামের উপর একটা পুল তৈরি করা হবে। পুল সিরাত সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করবেন। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়া হবে সালিম, অর্থাৎ হে আল্লাহ শান্তি দাও, হে আল্লাহ শান্তি দাও। সেই পুলে সাদান বৃক্ষের কাঁটার ন্যায় কাঁটা থাকবে। এর রহস্য আল্লাহ তাআলা ছাড়া কেউ জানবে না। তারপর এগুলো মানুষের কর্মফল অনুযায়ী ছিনিয়ে নিয়ে যাবে। কেউ নিজ কর্মের কারণে ধ্বংস হয়ে যাবে, আবার কেউ টুকরো টুকরো হয়ে জাহান্নামে পড়ে যাবে। এভাবে পাপীদের জাহান্নামে নেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা নেবেন। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এই সাক্ষ্য দিবে, তাদেরকে জান্নাতে নেওয়ার সিদ্ধান্ত নেবেন। ফেরেশতাদের হুকুম দেবেন ঈমানদার ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করার জন্য। যাদের কপালে সিজদার চিহ্ন রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। জাহান্নামের আগুনকে হুকুম করা হবে যে সমস্ত শরীর পুড়ে গেলেও যেন সিজদার স্থান অক্ষত থাকে, কারণ আল্লাহ তাআলা আদম সন্তানদের সিজদার স্থানকে
আগুন থেকে হেফাজত করবেন। জাহান্নামের আগুনকে হুকুম দেওয়া হবে যেন মুমিন ব্যক্তির সিজদার স্থান পুড়ে না ফেলে। ফেরেশতারা কপালে সিজদার চিহ্ন দেখে সকলকে জাহান্নামের ভেতর থেকে বের করে আনবেন। তাদেরকে যখন জাহান্নাম থেকে বের করা হবে, তাদের চেহারা হবে কাঠের আংড়ার মতো। তখন তাদের উপর আল্লাহ তাআলার নির্দেশে জীবন বাড়ি নামে এক ধরনের পানি নিক্ষেপ করা হবে। ফলে তারা বন্যায় নিক্ষেপিত আবর্জনার স্তূপে গজানো নতুন চারার ন্যায় উত্থিত হবে। শুধু বাকি থাকবে এমন এক ব্যক্তি যার চেহারা আগুনের দিকে থাকবে। সে বলবে, হে আল্লাহ, জাহান্নামের আগুনে বাতাস আমাকে বিষাক্ত করে তুলেছে, এর তেজ আমাকে জ্বালিয়ে দিয়েছে, দয়া করে আমার চেহারা আগুন থেকে ফিরিয়ে নিন। এভাবে বারবার আল্লাহকে ডাকতে থাকবে আর কান্না করবে। তখন আল্লাহ বলবেন, যদি তোমাকে আগুন থেকে উদ্ধার করি তাহলে হয়তো আরও কিছু চাইবে। লোকটা বলবে, হে আল্লাহ, আপনার সম্মানের কসম করে বলছি, আমি আর কিছুই চাইব না। তখন আল্লাহ তাআলা তার চেহারা আগুনের দিক থেকে ফিরিয়ে দিবেন। সে বলবে, হে আল্লাহ, দয়া করে আমাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দিন। আল্লাহ তাআলা বলবেন, তুমি তো ওয়াদা করেছিলে আর কিছুই চাইবে না। তোমার জন্য দুঃখ, হে বনি আদম, কি জন্য তুমি তোমার ওয়াদা ভঙ্গ করলে? এভাবে সে বারবার দোয়া করবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, হয়তো তোমাকে এটা দিলে, অর্থাৎ জান্নাতের দরজার কাছে নিয়ে গেলে তুমি আর কিছুই চাইবে না। সে বলবে, হে আল্লাহ, তোমার সম্মানের কসম, আর কিছুই চাইব না। সে পাকাপাকি কথা দেবে। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবে। তারপর আল্লাহ তাকে যতদিন চুপ থাকতে বলবেন সে চুপ থাকবে। জান্নাতের ভেতরের দৃশ্য দেখে সে আল্লাহকে বলবে, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, তুমি না ওয়াদা করেছিলে আর কিছুই চাইবে না? তুমি আবারও ওয়াদা ভঙ্গ করলে। তখন সে বলবে, হে আল্লাহ, হে আমার রব, আমাকে আপনার সৃষ্টির মাঝে হতভাগ্য করে তুলবেন না। এমনইভাবে সে বারবার অনুরোধ করতে থাকবে। অবশেষে আল্লাহ তাআলা হেসে উঠবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। এরপর আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, তুমি এটা চাও। সে তখন সেটা চাইবে। আবার আল্লাহ বলবেন, তুমি ওটা চাও। আবার সে চাইবে এবং একটা পর্যায়ে তার সমস্ত চাওয়া পূর্ণ হয়ে যাবে। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন ব্যক্তিকে জান্নাতে শামিল করবেন। আর এই ব্যক্তি হবে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, বুখারী 2য় খণ্ড।